আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে একটা দেশে আমি যেতে চাই, সেটা কোন দেশে যাব। সো যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন অথবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখছেন, অনেক সময় আপনাদের যে দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হয় সেটা তৈরি হয় এই কারণে, কারণ আপনারা ইন্ডিকেটরগুলো অনেক সময় বুঝেন না, অথবা আজ থেকে 10-20 বছরের ভবিষ্যৎ আপনারা বুঝতে পারেন না, ঠিক আছে। সো আমি সাম্প্রতিক সময়ে জার্মানি নিয়ে কয়েকটা ভিডিও করেছি। সো আজকে যে ভিডিওটা আমি করব আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা পয়েন্ট ধরায় দিব যে কেন আপনারা দ্বিধাদ্বন্দ্বে না ভোগে একটা শুধু সিদ্ধান্ত নেন, এবং সেটা হোক মানে জার্মানিকে নিয়ে আসলে। কারণ আমি এই দেশে থাকি বলে আপনাদেরকে এখানে মানে মোটিভেট করছি, বিষয়টা ওইরকম না। আমি জাস্ট হচ্ছে দুই একটা ইন্ডিকেটর বলে আপনাদেরকে মানে একটা পয়েন্ট ধরে দেবো। এগুলো আমি গত কয়েক বছর ধরে শত শত ভিডিওতে নানানভাবে বলার চেষ্টা করছি। সো আজকে ছোট্ট একটা আপডেট দেই। আমি কয়েকদিন আগে অফিসে যাওয়ার সময় এই জাস্ট মনে হয় 2-3 দিন আগে আসলে গত সপ্তাহে আর কি রেডিওতে একটা খবর শুনছিলাম। এই খবরটা আগের ছিল, এখন এটা আপডেট হয়েছে। খবরটা কি, সেটা হচ্ছে আমরা এখন 2025 সালে আছি, 2036 সাল মানে প্রায় 11 বছরের হিসাবটা বলছে যে আজ থেকে 11 বছরের মধ্যে প্রায় 7.5 মিলিয়ন, 7.5 মিলিয়ন মানে হচ্ছে 7.5 মিলিয়ন। আপনারা তো জানেন 1 মিলিয়ন মানে 10 লাখ, তার মানে 7.5 মিলিয়নে প্রায় 75 লাখ লোক পেনশনে যাবে। 75 লাখ লোক। ইউরোপের অনেক দেশ আছে যেখানে 75 লাখ লোক নাই। ধরেন স্লোভেনিয়ার কথা বলেন, স্লোভাকিয়ার কথা বলেন, তারপরে আপনি ইভেন বুলগেরিয়ার কথা বলতে পারেন। বুলগেরিয়াতে সম্ভবত 77-78 লাখ এরকম কিছু। সো আপনারা বুঝতে পারেন যে কী পরিমাণ মানুষ পেনশনে যাবে আগামী 10 থেকে 11 বছরের মধ্যে জার্মানিতে। এই যে 75 লাখ লোক পেনশনে যাবে, তারা তো ডেফিনেটলি ম্যাক্সিমাম লোক চাকরিই করতো। পেনশনে তারা চাকরি না করলে যায় না, অথবা হ্যাঁ বার্ধক্য 67 বছর হলে পেনশনে যায়। তো আমি ধরে নিচ্ছি সবাই চাকরি করতো। তো চাকরি যদি করে তাহলে, অথবা যদি এমনি চাকরি না করে, ধরেন কোনো একটা গৃহিণী চাকরি করছে না কথার কথা, তিনি তার বয়স 67 হয়ে গেলে তিনি পেনশনে যাবেন। তো তার তো হেল্প লাগবে, বৃদ্ধদের জন্য হেল্প করার নানান ব্যবস্থা থাকে না, সো সেরকম হেল্প লাগতে পারে, নানান ধরনের বিষয় থাকতে পারে। তো এইগুলোর জন্য তো লোক লাগবে। আর যারা পেনশনে চাকরি করে যাচ্ছে তাদের তো ওই পোস্টটা খালি হচ্ছে, ওই কোম্পানি তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, এই পোস্টটা তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়। সো লোকগুলো তো দরকার। জার্মানিতে একটা হিসাব বলা হচ্ছিল গত কয়েক বছর ধরে ঘুরছে যে প্রতি বছর যদি 3 লাখ লোকও বিদেশ থেকে নিয়ে আসে তারা, তাহলেও তাদের আপনার কোটা ফিল আপ হবে না, লোক খালি থাকছে। অনেক কোম্পানি লোকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এমন ঘটনাও আছে, ঠিক আছে, কর্মীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম অর্থনীতিও চাপে আছে, সেটার কারণে অনেক কোম্পানি বন্ধ হচ্ছে, সেটা অনেক বলা যাবে না। কিছু কিছু কোম্পানি, কয়েকটা কোম্পানি হয়তো বন্ধ হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু লোকের যে সংকট এবং লোক যে লাগবে, এটা যদি আপনারা জাস্ট গত মাত্র 2-3 মাসের একটা পরিসংখ্যান দেখেন তাহলেও বুঝতে পারেন। বাংলাদেশ থেকে অলমোস্ট এভরিডে হাউস বিল্ডিংয়ের ভিসা পাচ্ছে, যেটা আজ থেকে 3-4 বছর আগে কল্পনাও করা যেত না যে বিদেশ থেকে এবং বাংলাদেশের মতো দেশ থেকে হাউস বিল্ডিংয়ের ভিসা নিয়ে আসবে। হ্যাঁ, ভাবা যেত না। হাউস বিল্ডিং কিন্তু ইটসেলফ একটা চাকরি, ঠিক আছে, এটা কিন্তু চাকরি। আপনারা অনেক সময় ভুল বুঝেন, মনে করেন যে এটা বাংলাদেশের যে ডিপ্লোমা থাকে না, কারিগরি বোর্ডে যে ডিপ্লোমা, এটা না, কিন্তু এটা সরাসরি একটা চাকরি। চাকরিটার ধরনটা হচ্ছে আমাদের দেশে শিক্ষানবিশ বলে না, ওই টাইপের। এখানে আপনি অফিসে ধরেন যে 2 থেকে 3 দিন চাকরি করছেন, স্কুলে 2 থেকে 3 দিন থিওরি পড়াশোনা করছেন, সেইটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আপনি অফিসে করছেন, বা যেই ধরনের প্রতিষ্ঠানে করে সেই ধরনের প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল জিনিসটা ইমপ্লিমেন্ট করছেন। এটার জন্য আপনি একটা অ্যামাউন্ট পান, তাই না, যে অ্যারাউন্ড ধরেন 700-800 থেকে শুরু করে 1000-1200-1400 পর্যন্ত, 1500 পর্যন্ত হতে পারে। এটা নির্ভর করে কোন ধরনের প্রফেশন। নার্সিংয়ে বেশি পায়, আইটিতে একটু বেশি পাইতে পারে, নানান ধরনের প্রফেশন আছে, আপনারা জানেন। তো দেখেন, হাউস বিল্ডিং একটা অপশন, যেটা বলতে নিয়েছিলাম, হাউস বিল্ডিং। তারপরে যদি আপনি অপরচুনিটি কার্ডের কথা বলেন সেটা, এবং অন্যান্য যেই খাত আছে আরও এমনিতে আসার, এফএসজে আছে, তারপরে আউপিয়ার নিয়ে এই গত কিছুদিন ধরে, আমি গত 3-4 মাস ধরে আমি দেখছি যে অলমোস্ট আসছে, প্রতি সপ্তাহে মাসে 1-2 করে আসছে। তো এই যে বাজারগুলো চালু হচ্ছে, এইগুলোর মানে কি? মানে হচ্ছে জার্মানিতে লোক লাগবে, তা না হলে তো এগুলা ওপেন হওয়ার কথা না, এগুলা আনার কথা না। এবং নতুন নতুন আইন চেঞ্জ করে জার্মান সরকার সহজ করছে এখানে পিআর, পাসপোর্ট, এগুলো আপনারা জানেন। এই কথাগুলো আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বলছি। তো এগুলো আপনারা সব জানেন, ঠিক না? বা যারা এই ভিডিও নতুন দেখেন তারা হয়তো অনেক জানেন, অনেকে জানেন না, বাট যারা নতুন না তারা তো জানেন। এখন আপনি শুধু ভাই জানছেন, আমার ভিডিও দেখেন, আমি জানি অনেক লোক আছে বছরের পর বছর ধরে আমার ভিডিও দেখছেন, আপনারা আসতে পারছেন না। আপনারা আসতে না পারার কারণ হচ্ছে ওই যেটা বললাম, যে ইন্ডিকেটরগুলো আমি দিচ্ছি, আপনারা নিচ্ছেন না, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশের টিউবলাইট আছে না, আমি জানি না আপনারা, এখন টিউবলাইট তো ওইভাবে নাই। আমার বউ অনেক সময় আমাকে দুষ্টামি করে টিউবলাইট বলে, মানে আমি নাকি একটু দেরিতে জ্বলি, মানে আমি ক্যাচ করতে পারি না তাড়াতাড়ি। এখন আমরা বাংলাদেশি মানুষজন হয়তো অনেকটা এরকমই, যে ওই অনেক সময় মজা করে বলে আয়োডিনের অভাব, মানে সাথে সাথে ক্যাচ করতে পারছেন না আপনি।
আমি ইন্ডিকেটারগুলো দিচ্ছি, ওই টিউবলাইটের মতো আপনি দেরিতে জ্বলছেন। আমি এই যে বললাম যে আগামী 10 থেকে 11 বছরে জার্মানিতে 75 লাখ লোক দরকার, মানে পেনশনে যাবে, তার মানে তো এই লোকগুলো লাগবে এই অর্থনীতিকে বাঁচায় রাখতে, এই দেশটাকে বাঁচায় রাখতে, ঠিক না? তো আপনি তো ভাই 75 লাখ লোক বাংলাদেশ থেকে শুধু আনবে না, কিন্তু আপনি যদি 20,000 লোক চিন্তা করেন আগামী 10 থেকে 11 বছরে, বা 30,000 লোকও চিন্তা করেন, কোটা যদি আপনি ভাগ করেন 75 লাখকে, সারা পৃথিবীতে আপনি কথার কথা 100 দেশ দিয়ে গুণ দেন, মানে ফিনল্যান্ড থেকে বা ডেনমার্ক থেকে বা নেদারল্যান্ডস থেকে তো আর জার্মানিতে কাজ করতে লোক, মানে ডাচ লোক তো আর জার্মানিতে ওইভাবে আসে না, অথবা ইউরোপের অনেক দেশ থেকে এইভাবে আসবে না, তাই না? বা কানাডা থেকে কয়জন লোক জার্মানিতে আসবে কাজ করার জন্য? ম্যাক্সিমাম লোক আসবে যারা এইরকম মানে মাইগ্রেশন প্রিয় যে দেশগুলো আছে না, বাঙালি, নেপালি, তারপরে পাকিস্তানি, ইন্ডিয়ান, এইসব দেশ থেকে তো বিদেশে বেশি যায়, নাইজেরিয়ার আছে, ওদিকে আফ্রিকার অনেক দেশ আছে। সো আমি যদি মাত্র 50, 60 বা 100টা দেশও ধরি, তাহলে ভাগ করলে আপনি দেখেন বাংলাদেশের জন্য অলমোস্ট 1 লাখ লোক হবে 75টা দেশ যদি আমি ভাগ করি। আই উড সে আরও বেশি কথার কথা, কারণ সব দেশ থেকে এত আসতেও চায় না, মানে অনেক দেশ আছে যাইতে চায় না আসলে। ইউরোপে, আফ্রিকার অনেক দেশ আছে, ওরা এত মাইগ্রেশন পছন্দ করে না, ঠিক না? সব দেশ তো করে না। বা ইভেন এশিয়ারও তো অনেক দেশ আছে, মালয়েশিয়ান কয়টা লোক জার্মানিতে আসবে, বা সিঙ্গাপুরের কয়টা লোক জার্মানিতে আসতে চাইবে, তাই না বিষয়টা? তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশ আমি 1 লাখ ধরলাম, আগামী ধরেন 10 বছরে বা 11 বছরে 1 লাখ লোক আসার সুযোগ আছে। এটা শুনলে আপনার কাছে ক্রেজি মনে হবে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি তাহলে আসতে পারছেন না কেন? আমি আপনাকে ইন্ডিকেটর দিলাম, ওই যেটা বললাম, আপনি প্ল্যান করছেন না। যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, যাদের বয়স ধরেন আজকে এই মুহূর্তে 16 থেকে 36, 35-এর মধ্যে, তারা যদি আগামী 2 থেকে 3 বছর একটা টার্গেট নেন যে ভাই আমি জার্মানি যাবই যাব, বিলিভ মি আসতে আপনি পারবেনই পারবেন। আমার ভিডিও ধরেন যে দেখছে অনেক লোক, আমাকে এসে ইনবক্স করে, ভাই আপনার ভিডিও দেখে আমি জার্মানি আসছি। একজন না ভাই, শত শত লোক বলে। আমি এটা ক্যানভাসারের মতো বাহাদুরি করে বলছি না, আমি সত্যি সত্যি বলছি, কারণ তারা জিনিসটাকে সিরিয়াসলি নিছিল, মানে ল্যাঙ্গুয়েজটা শিখছে, আপ্রাণ চেষ্টা করছে, 30টা, 40টা, 50টা, 100টাতে ট্রাই করছে, 10টা থেকে অফার লেটার পাইছে, অথবা ইন্টারভিউ কল পাইছে, ইন্টারভিউ দিছে, একটাতে হয়ে গেছে, চলে আসে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়গুলোতে। তো আপনার জীবনে ঘটছে না কেন? কারণ আপনি জিনিসটা সিরিয়াসলি নিচ্ছেন না। আপনি দেখেন, জাপানে যাইতে কি এত কঠিন? কোরিয়াতে যাইতে কি এত কঠিন? না, ট্রেনিং নেয়, কোরিয়ান বা জাপানিজ ভাষা শিখে, বা চাইনিজ ভাষা শিখে, বা চায়নাতে পড়াশোনা করতে নানান গেছে। চায়না, চীন, জাপান যেই সব দেশ আছে না, চীন, জাপান, তারপরে হচ্ছে কি চায়না, চীন, জাপান না, সরি, মানে চীন, তারপর হচ্ছে জাপান, কোরিয়া, ঠিক আছে, এদিক দিয়ে আছে রাশিয়া। সো এগুলোতে কিন্তু ওদের দেশের ভাষা শিখলে যাওয়াটা অনেক সহজ। জার্মানিতেও কিন্তু তাই। আপনি জার্মান ভাষা যদি শিখেন, এবং জার্মান ভাষা B1 লেভেল যদি হয়, মোটামুটি একটা মান, B2 হলে তো আপনারা কোনো চিন্তাই নাই। তো মিনিমাম B1 কিন্তু আপনি যদি খুব সিরিয়াস হন, ডেলি যদি 3-4 ঘন্টা লেগে থাকেন, বিলিভ মি 6 মাসের মধ্যে জার্মান B1 আপনি পাস করতে পারবেন। এবং করছে, মানুষজন করে দেখায় দিচ্ছে, অসংখ্য লোকজন করছে। হ্যাঁ, এরপরে এখানে আসলে কি জীবন ফুলে ফলে শস্য শ্যামলা হয়ে যাবে? তা হবে না, কিন্তু অ্যাটলিস্ট আপনি ধরেন স্ট্রাগল করার একটা টিকিট তো পাবেন। ধরেন আপনি ওই যে আছে না, স্ট্যান্ডিং টিকিট নিয়ে ট্রেনে উঠে ঢাকা থেকে চিটাগং যাওয়ার মতো একটা জায়গা তো আপনি পাবেন। এরপরে আপনি ট্রেনে যেহেতু উঠতে পারছেন, যাবেন, কষ্ট করে হলেও যাইতে আপনি পারবেন, গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। সো আপনি যদি আসতে পারেন বৈধভাবে, সুন্দরভাবে, এবং যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে, আপনি জানেন যে জার্মানিতে আসার বেশ কিছু পদ্ধতি আছে, ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে সুন্দরভাবে আসতে পারলে বলতে পারেন ভাই কী কী পদ্ধতি আছে। এখন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন না, তারা হয়তো আবার এখানে এই প্রশ্নটা করবেন। আমি কয়েকটা বলে দিই হালকা করে। স্টুডেন্ট ভিসায় আপনি আসতে পারেন, অপরচুনিটি কার্ড নিয়ে আসতে পারেন, আপনি হাউস বিল্ডিং নিয়ে আসতে পারেন, আপনি অপেয়ার হয়ে আসতে পারেন, আপনি FSJ, BFD, আরও কী কী আছে, আমি বিভিন্ন সময় ভিডিওগুলো করেছি, সেইগুলোর একটা পদ্ধতি অবলম্বন করে আপনি জার্মানিতে আসতে পারেন। সো এখানে আসলেই তো আর সব কিছু হয়ে যাবে না, যেটা বললাম, কিন্তু ইজি হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন। আর কোনো কোনো ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ না শিখে কিন্তু আসা যায় না। এর মধ্যে একটা হচ্ছে হাউস বিল্ডিং। সো হাউস বিল্ডিং আসার জন্য মিনিমাম B1 থাকা উচিত, কোনোটা B2, C1 লেভেল পর্যন্ত চাইতে পারে। সেই জন্য আমি বলবো ভাষাটা শিখেন। 2 থেকে 3 বছর দরকার হলে একটা মেয়াদি আপনি পরিকল্পনা করেন। যাদের বয়স এখন 20 আছে, আপনি টার্গেট করেন যে আগামী, মানে 2000 ধরেন এখন 25, আমি 28-এর মধ্যে যাবোই জার্মানিতে। আপনার যার বয়স এখন 26, টার্গেট করেন যে আমি 28-এর মধ্যে জার্মানিতে পৌঁছাবো। যার বয়স 28, সে টার্গেট করেন যে 30 বছর বয়সের মধ্যে আমি পৌঁছাবো। যার 30, সে 32, যার 37, সে 39-এর মধ্যে আপনি জার্মানি আসবেন, ঠিক আছে। যার 35, সে 37 বছরের মধ্যে জার্মানি আসবেন। এরকম একটা প্ল্যান করে যদি আজকে থেকে, এই মুহূর্ত থেকে লেগে যান, যদি আপনি আসতে না পারেন,
মানে আজকে থেকে 1 বছর 1.5 বছর 2 বছর একটা প্ল্যান করেন, ল্যাঙ্গুয়েজটা শিখেন। যদি আসতে না পারেন 2 বছর পরে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে আনার ব্যবস্থা করব। এর চেয়ে গ্যারান্টি আমার মনে হয় না কোনো ইউটিউবার আর ইউরোপে বসে আপনাদেরকে দিবে। আমার মনে হয় কথা না বলি, গভীর রাত এখন, আমি ঘুমাই, সকালে অফিস আছে। আমি কি আসলে আমার সব কথা চলে আসে কিনা আমি জানি না, কারণ টায়ার্ড হয়ে গেছে আসলে। সেটা হচ্ছে মূল কথা যেটা, যে জার্মানিতে প্রচুর লোক লাগবে। ও ভালো কথা, হাউস বিল্ডিংয়ে যে প্রচুর লোক লাগবে, অনেক সময় জিজ্ঞেস করে আমাকে, ভাই হাউস বিল্ডিং কি বন্ধ হয়ে যাবে এই নতুন সরকার আসলে, এফডি আসলে, অমুক হইলে তমুক হইলে? না রে ভাই, হাউস বিল্ডিং বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশে একটা ডিপ্লোমা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়। হাউস বিল্ডিং যুগ যুগ ধরে চলতেছে, সামনেও চলবে, কারণ এটা এই সমাজে এটারই বেশি দরকার। বাংলাদেশের মতো শিক্ষা ব্যবস্থা এখানে না, এখানে উচ্চশিক্ষা মানে ঘরে ঘরে নেয় না, গণহারে নেয় না। এখানে যারা সত্যি সত্যি রিসার্চ করে, যারা সত্যি সত্যি উচ্চশিক্ষা নেয়, যারা গবেষণা করে, তারাই শুধু ওই দিকে যায়। আর আদারওয়াইজ অল্প পড়াশোনা করে সরাসরি কাজে ঢুকে পড়ে, সেখানে ইনকামও কিন্তু কম না, ঠিক আছে? সো হাউস বিল্ডিংটা থাকবে, এবং হাউস বিল্ডিংয়ে প্রতি বছর অ্যারাউন্ড 50% পোস্ট এখনও খালি থাকে। হাউস বিল্ডিংয়ের দরকার হচ্ছে আপনার প্রায় 5 লাখ পোস্ট খালি হয়, সব কিছু মিলিয়ে এটা 2.5 থেকে 3 লাখ ফিল আপ হয়, বাকি 2.5 থেকে 3 লাখ প্রায় 2-2.5 লাখ খালি থাকে। এটা আমার কথা না, এটা জার্মান গভর্নমেন্টের কথা। সো আপনারা বুঝতেই পারছেন, জার্মানিতে আসার অন্যতম একটা ইজি পথ হচ্ছে হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং কিন্তু আসলে আপনার 1 টাকাও খরচ হচ্ছে না। যদি আপনি ওই যে অ্যারাউন্ড 1000 ইউরোস যদি আপনি মান্থলি পান, তাহলে আপনার হাউস বিল্ডিংয়ে আর কোনো ব্লকড অ্যাকাউন্টের ব্যাপার নাই। সুতরাং বিনামূল্যে আপনি আসতে পারতেছেন। আর যদি 800 ইউরো বেতন হয়, আপনার যদি 1000 ইউরোর মানে ব্লকড অ্যাকাউন্ট, মানে আপনার ক্যাপ আছে যে আমার 1000 ইউরো জার্মানিতে খরচ, আমি 800 ইউরো বেতন পাচ্ছি, তাহলে ওই যে 200 ইউরো, সেটার 1 বছরের আপনার ব্লকড অ্যাকাউন্ট 2400 ইউরো, এরকম একটা ব্যাপার আছে। আদারওয়াইজ হাউস বিল্ডিংয়ে কোনো খরচ নাই। আপনি বিমান ভাড়া, এই যে ভিসা ফি, এই হচ্ছে খরচ। 1-1.5 লাখ টাকা খরচ করে জার্মানির মতো একটা দেশে আপনি আসতে পারেন, এবং এখানে আপনি 3 বছর ওই জবটা করবেন। এটা করার পর ওই কোম্পানিতে আপনি চাইলে ফার্দার করতে পারেন, যদি কোম্পানির আপনাকে ভালো লাগে, অথবা আপনার যদি কোনো কারণে ওইটা ভালো না লাগে, আপনি নিজেই জব খুঁজে নিতে পারেন। অথবা আপনার হাউস বিল্ডিং থাকলে আসলে জার্মানিতে জবের কোনো অভাব হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি অলরেডি এই জব মার্কেটের জন্য পুরোপুরি প্রস্তুত। সত্যি কথা, আপনি যে সার্টিফিকেট পাবেন, এটার জার্মানিতে হেভি ডিমান্ড। তারপর হচ্ছে আপনি ভাষা অলরেডি শিখে গেছেন, সুতরাং জার্মানিতে চাকরি আপনাকে খুঁজবে, সত্যি কথা, কারণ এখানে প্রচুর বেকার। আর ওই যে বললাম 75 লাখ যে লোক যে আপনার মানে জাস্ট পেনশনে যাচ্ছে আগামী 10-11 বছরের মধ্যে। সো আগামী 10-11 বছরের মধ্যে তো আপনি চাকরি বাকরি, ভাষা শেখা, তারপর এখানে আসা, হাউস বিল্ডিং করা, বা অন্যান্য স্টাডি ভিসায় হোক, যেভাবেই হোক আপনি আসবেন, তো আপনি তো এর মধ্যে এখানে সেটেল হয়ে যাচ্ছেন। সুতরাং ভেরি ইজি একটা ইন্ডিকেটর আপনাদেরকে দিলাম। আমার মনে হয় আপনারা যারা বুঝতে পারছেন, আমার মতো টিউবলাইট হয়েন না, যারা জীবনটাকে সুন্দর করতে চান, মানে এখনই তড়িৎ গতিতে অ্যাকশানে যান, ঠিক আছে? সে বলতে পারেন ল্যাঙ্গুয়েজ কোথায় শিখবো, আমি এটা নিয়ে ভিডিও বানাইছি। ল্যাঙ্গুয়েজ ঘরে বসেও শেখা সম্ভব জার্মান নেটিভদের কাছ থেকে, ঠিক আছে? যারা দূর দূরান্তে থাকেন, প্রচণ্ড ব্যস্ত থাকেন, নিজস্ব একটা টাইমে পড়াশোনা করতে চান, তারা অনলাইনে শিখতে পারেন। অনলাইনে অসংখ্য প্ল্যাটফর্ম আছে, বিনামূল্যে আছে, ইউটিউব আছে, ফেসবুকে অনেকে গ্রুপ টুপ খুলে শিখায়, বা অনেকে বাংলাদেশি লোকজন আছে তারা শিখায়। আপনারা যেটা ভালো লাগে করতে পারেন। আমি একটাকে সাজেস্ট করছি, সেটা জার্মান নেটিভ স্পিকাররা শিখায়, যেটা হচ্ছে জার্মানি থেকে, জার্মান একটা কোম্পানি। সো সেটা ট্রাই করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও একটা কয়েকদিন আগে আমি করেছিলাম আলিম ভাইয়ের সাথে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, ঘুমাই। সকাল অফিসে যেটা বললাম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যে খুবই টায়ার্ড নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ।